ও আল্লাহ মোর বাপ মরে গেছে মোর বাপ কে মানুষ আল্লাহ। বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বিএসএফের গুলিতে নিহত দিনহাটার গীতালদা এলাকার যুবক জাহানুর হকের পরিবারের সঙ্গে দেখা করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। শুক্রবার দুপুরে তিনি মরাকুঠি এলাকায় নিহতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার নিন্দা করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে গীতালদা মরাকুঠি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন জাহানুর হক। বিএসএফের দাবি, সীমান্তে চোরা চালানোর সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় তারা। তবে পরিবারের অভিযোগ, জাহানুর চোরা চালানের সঙ্গে যুক্ত ছিলেন না। রাতের অন্ধকারে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারকে সান্ত্বনা দেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন, দিনহাটা মহকুমার সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ একের পর এক নিরীহ মানুষকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এরপর তাদের চোরা কারবারি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। বিএসএফ যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নিয়োজিত, তারা আজ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। সাংসদ আরো বলেন, যারা সত্যি পাচারের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু কাউকে সরাসরি গুলি করে হত্যা করার অধিকার সংবিধান বিএসএফকে দেয়নি। এভাবে কেউ বিচার বহির্ভূত হত্যা করতে পারে না। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিএসএফ এর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। খুবই মর্মান্তিক ব্যাপার। বিএসএফ একের পর এক ওটা দিনাটা মহকুমার বর্ডার সীমান্ত এলাকায় নিরীহ মানুষকে গুলি করছে। গুলি করে তাদেরকে স্মাগলার হিসেবে চিহ্নিত করতে চাইছে। বিএসএফ দিনের পর দিন গোটা এলাকা জুড়ে তাদের রাজত্ব কায়েম করে আছে। কারণ বিএসএফ শান্তির জন্য বর্ডার এলাকা ভালো করে রক্ষণাবেক্ষণের জন্য তাদের দায়িত্ব, কিন্তু বর্ডার এলাকায় যদি নিরীহ মানুষকে গুলি করে আতঙ্কের পরিবেশ তৈরি করে, নিশ্চয়ই সেটা কাম্য নয়। যারা স্মাগলিং করে, স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত, তাদের বিএসএফ ধরুন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা যা আইন আছে সেই অনুযায়ী বিচার হবে। কিন্তু সরাসরি কাউকে গুলি করে মারার অধিকার এটা বিএসএফকে কেউ দেয়নি, ভারতবর্ষের সংবিধানও দেয়নি। কোনো অপরাধীকে সরাসরি গুলি করে তাকে শাস্তি দেওয়ার বিধান আমাদের ভারতবর্ষের সংবিধান বা ভারতীয় ন্যায় সংহিতায় নেই। বিএসএফকে বলবো যে যারা সত্যিকারের অপরাধী তাদের চিহ্নিত করুক, যারা বর্ডার এলাকায় স্মাগলিং করে তাদের ধরুক, তাদের ধরে আইনের তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা করুক। কিন্তু নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার করে ভয়ের পরিবেশ তৈরি করা, এটা অবিলম্বে বন্ধ করা হোক। এটা জুলুমবাজি হচ্ছে। এই জুলুমবাজির বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনারা সঠিকভাবে আপনাদের কাজকর্ম, সংসার ইত্যাদি পরিচালনা করুন। যারা স্মাগলিং করে তাদের সঙ্গে বিএসএফের সম্পর্ক, বিএসএফ তাদেরকে যেভাবে দেখায় সেভাবে দেখবে, কিন্তু নিরীহ মানুষের উপর আর যাতে কোনো বিএসএফ গুলি না চালায় সেই ব্যাপারটা নিশ্চয়ই আমাদের। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড,